মাত্র ৮ মাসের ছোট্ট হাফিজা হামে আক্রান্ত হয়ে পৃথিবীটা ঠিকমতো দেখার আগেই লড়ছেন মৃত্যুর সঙ্গে। এদিকে হাসপাতালে নেই পর্যাপ্ত আইসিইউ, ভেন্টিলেটর। এমন অবস্থায় অসহায় তার বাবা মা। দিশেহারা হয়ে ঘুরছেন কিভাবে আইসিইউর ব্যবস্থা করবেন সেই চিন্তায়। হাফিজা একা নয়, এমন অর্ধশতাধিক শিশু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এই ভয়ঙ্কর ছোঁয়াচে রোগে। আইসিইউ সংকটের কারণে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন শিশুদের বাবা মা। নিজের আদরের সন্তানকে বাঁচাতে আশায় আছেন একটি আইসিইউ বেডের। রাজধানীর প্রায় সকল হাসপাতালের দরজা ঘুরে শিশু হাসপাতালে ভর্তি হলেও প্রতিটি রাত তাদের জন্য যেন বিভীষিকাময়। এই সরদ্দিতে পাঠাইছে, সরদ্দি থেকে ঢাকা ডিএনসিসিতে পাঠাইছে, ওখান থেকে ফেরত দিছে। ঢাকা মেডিকেল গেছি, ঢাকা মেডিকেল থেকে ফেরত দিছে। দেওয়ার পরে এখানে আসছিলাম, এখানে এসে অক্সিজেন বেড খালি পাই নাই। আইসিইউর অভাবে অনেকে ফিরে যাচ্ছে, যারা হয়তো দরিদ্র তাদের তার প্রাইভেটে ওরকম চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, দেখা গেছে যে তারা মুখ থুবড়ে পড়ে আছে। চিকিৎসকরা বলছেন টিকা নেওয়ার পরেও অনেক ক্ষেত্রে শিশুরা আক্রান্ত হচ্ছে, যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি শিশুদের জন্য আরও ভেন্টিলেটর প্রয়োজন বলেও জানালেন এই চিকিৎসক। এই পর্যন্ত আমাদের 2টো পেশেন্ট মারা গেছে শিশু হাসপাতালে মিজেলস ওয়ার্ড হওয়ার পর থেকে। এখন যেগুলি অতিরিক্ত কমপ্লিকেটেড লাংস, আর আমাদের এখানে আসলে প্রচুর ভেন্টিলেটরের প্রয়োজন হয়। ভেন্টিলেটর সাপোর্টটা আমরা পূর্ণাঙ্গ রূপে এখনও দিতে পারতেছি না। আমরা হাই ফ্লো অক্সিজেন সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি। বিশেষজ্ঞদের মতে হাম অত্যন্ত ছোঁয়াচে একটি ভাইরাসজনিত রোগ, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছোট্ট শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে। শুধু তাই নয়, এ রোগে বড়দেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। টিকা দেওয়ার পরও কিন্তু হাম হচ্ছে, তোমার উপযোগ একদমই কম থাকে। সেই জন্য অবশ্যই 15-2 বছর আমরা যেটা বলে থাকি ওকে যদি খাওয়ানো সেটা দেখে মনোযোগ দেওয়া দরকার, পুষ্টিকর খাবার খাওয়ানো দরকার। সব কিছু মিলে আসলে দরকার হলো যে আমাদের প্রতিক্ষমতা বাড়িয়ে তোলা, সেটা কিন্তু একদমই হচ্ছে না। এমন সংকট মোকাবেলায় সরকার নতুন করে প্রায় 604 কোটি টাকা টিকা কার্যক্রম বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এইচ এম ইতু, গ্রিন নিউজ, ঢাকা।